আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গরুর পায়া রান্না করে দেখাবো। এখানে প্রায় ১.৫ কেজি পরিমাণ গরুর পায়া আছে। এগুলো ভালোভাবে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিলাম। এতে ১.৫ টেবিল চামচ আদা বাটা, ২.৫ টেবিল চামচ রসুন বাটা, ২ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো, ২ চা চামচ রাঁধুনি মাংসের মশলা, সাথে ২ টুকরো দারুচিনি, ৫-৬টা এলাচ, ২টো তেজপাতা, ১/২ চামচ পরিমাণ গোলমরিচ, পরিমাণ মতো লবণ এবং 2টো টমেটো ছোট করে কেটে, সাথে 1 মুঠো ভর্তি বেরেস্তা ভাজি, 1 কাপ দুধ এবং বেরেস্তা ভাজার তেল দিয়ে দিলাম। ভালোভাবে মিশ্রণগুলো হাতের সাহায্যে নেহেরিতে মাখিয়ে নিলাম। ভালোভাবে মশলা মাখানোর পরে 1 ঘন্টার জন্য আমি নেহেরিগুলো রেস্টে রেখে দিলাম। কেউ চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। নেহেরি মাখানোর সময় আমার কাছে তেলের পরিমাণ অনেক কম মনে হয়েছে। এই কারণে আমি আরও কিছু তেল দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেহেরিগুলো মেখে নিলাম। আজ আমি প্রেসার কুকারে নেহেরি রান্না করে দেখাবো। কেউ চাইলে বড় পাতিলেও নেহেরি রান্না করতে পারেন, তবে আমি বলবো প্রেসার কুকারে নেহেরি রান্না করার জন্য। এতে করে সময়ও কম লাগবে, মাংসও বেশ ভালো সিদ্ধ হবে। আমি যে বাটিতে নেহেরিগুলো ম্যারিনেট করেছিলাম, বাটিতেও 1 কাপ পানি নেহেরিতে দিয়ে দিলাম। ভালোভাবে পানির সাথে নেহেরিগুলো মিশিয়ে নিলাম। এখন আমি 10 মিনিটের জন্য প্রেসার কুকারে ঢাকনা দিয়ে প্রেসার কুকারটি ঢেকে দিলাম। এ সময় কিন্তু আমি প্রেসার কুকারটি লক করিনি, শুধুমাত্র এমনি উপর থেকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখবেন নেহেরিতে বেশ ভালো বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি নেহেরিগুলো আবারও ভালোভাবে নেড়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে প্রেসার কুকারটি লক করে দিচ্ছি ঘড়ি ধরা 40 মিনিটের জন্য। চুলার ফ্লেম হাইতে রেখে আমি প্রথমে 2টি সিটি দিয়ে নিলাম। এরপর চুলার ফ্লেম একেবারে লো করে বাকি সময়টুকু আমি রান্না করে নিলাম। 40 মিনিট পরে আমি প্রেসার কুকারে সম্পূর্ণ প্রেসারটি বের করে নিয়ে ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা খোলার পরে দেখবেন খুব সুন্দর একটি স্মেল পুরো বাসায় ছড়িয়ে পড়েছে। এরপর প্রেসার কুকার থেকে আমি নেহেরিগুলো একটি পাতিলে ট্রান্সফার করে নিলাম। পাশের চুলায় আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিয়ে তার নেহেরির উপর দিয়ে দিলাম। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এরকম মজাদার এবং ইউনিক রেসিপি পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরব নতুন, ইউনিক এবং সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।